জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ মিনেসোটা টুইন সিটি। অধ্যয়ন করেন আমাদের চুয়ার সন্তান কাজী আবু সালেহ। আছেন আমাদের পিএইচডি শেষ করেছেন আনোয়ার ভাই। আছেন আমাদের কোরবান সানি ভাই। আবু সালেহ ভাই, বাংলাদেশি ছাত্রদের জন্য আপনি তো এখানে পড়ালেখা করছেন, একটু মেসেজ পরামর্শ, আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কাজী আবু সালেহ, এখানে পিএইচডি করছি সোশ্যাল ওয়ার্ক নিয়ে। সেকেন্ড ইয়ার শেষ করেছি। ইউনিভার্সিটি অফ মিনেসোটা টুইন সিটিজ হলো আমেরিকার যে 50টা স্টেট আছে সেখানকার একটা স্টেটের নাম হলো মিনেসোটা। সেটার যে ফ্ল্যাগশিপ ইউনিভার্সিটি তার নাম হলো ইউনিভার্সিটি অফ মিনেসোটা টুইন সিটিজ। আমি সেখানে আছি। এই ইউনিভার্সিটিটা মোটামুটি বেশ একটা পরিচিত ইউনিভার্সিটি এবং কিউএস র্যাঙ্কিংয়েও বেশ ভালো একটা পজিশন দখল করে আছে। সুতরাং এখানে যদি আপনারা আসতে চান, বলবো যে মিনেসোটা স্টেটটা বা মিনেসোটা যে শহরটা আছে, এই স্টেটটা বেশ ডাইভার্স। বিভিন্ন দেশে থেকে লোকজন এখানে এসে বসবাস করছে, প্রচুর পরিমাণে ইমিগ্রান্টস রিফিউজি আছে। সুতরাং এখানে আসার ফলে আপনি বিভিন্ন দেশের মুসলিমদের সাথে পরিচিত হতে পারবেন। আহ, ইসলামকে নিয়েও কাজ করার সেখানে সুযোগ আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মাস কমিউনিটির যে মসজিদ, সেটা হলো মসজিদ আত তাকওয়া, তাকওয়া মসজিদের সামনে। এটা সমন্বিত মসজিদগুলোর মাসের যেই সমন্বিত মসজিদগুলো আছে তার মাঝে এটা একটা। এর মাধ্যমে এরা বেশ ইসলামিক মেসেজগুলো এখানের মাঝে প্রচার প্রসার করে থাকে। সুতরাং এখানের মাঝে ধর্মের যে আলাদা একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা আমেরিকাতে ফুটে ওঠে, যেটা আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে এটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট এই সেন্সে যে এখানে মানুষ, আমরা যেটা বলি যে নন জাজমেন্টাল, এখানে আসলে মানুষ নন জাজমেন্টাল। একজন মানুষ শত অপরাধ করতে পারে, কিন্তু রব্বে কারীম শত অপরাধের পরেও ক্ষমা চাওয়ার সাথে সাথে যেভাবে ক্ষমা করে দেন, এখানকার মানুষও সে আইডিওলজিটাকে ধারণ করে। একজন মানুষ যত অন্যায় করুক, অপরাধ করুক, মসজিদে আসার সাথে সাথে ইমামদের সবসময় বক্তব্য থাকে যে আপনারা নন জাজমেন্টাল থাকবেন, যে আসুক তাদেরকে আন্তরিকতার সহিত গ্রহণ করবেন। সুতরাং এই বিহেভিয়ারের ফলে, এই ধরনের মানসিকতার ফলে আমরা অনেককে দেখি যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমি খুবই উৎফুল্ল হই, খুব আনন্দিত হই প্রতি শুক্রবারে জুমার নামাজের শেষে যখন দেখি একজন দুইজন মানুষ প্রতি সপ্তাহে মোরল্লেস আসেন, সুবহানাল্লাহ, ধর্ম গ্রহণ আলহামদুলিল্লাহ, করেন। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অত্যন্ত আনন্দদায়ক জিনিস। আলহামদুলিল্লাহ। আর এছাড়াও আহ, এখানকার যে ইমাম আছেন উনি খুবই ইয়াং, এনার্জেটিক, ব্রাইট মাইন্ডেড একজন স্কলার। উনি ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে একটা মসজিদকে কিভাবে কমিউনিটিতে রূপান্তরিত করা যায়, কমিউনিটির লোক কিভাবে এঙ্গেজ করা যায়, একটা মসজিদ একটা হাব হতে পারে, তিনি সেই বিষয়গুলো খুব সুন্দর করে উপস্থাপন করেন। সেই বিষয়গুলো উনি একেবারে প্র্যাকটিক্যালি তুলে ধরেন। যেমন এই মসজিদের মাঝে ওনারা আহ, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গ্যাদারিং তৈরি করেন, যাতে এক পরিবার আরেক পরিবারকে চিনতে পারে। নামাজ শেষে যাতে একজন আরেকজনের সাথে বন্ডিং হয়, সেই সুবাদে ওনারা একজন আরেকজনের সাথে কথা বলার স্পেসটা তৈরি করে দেন। আহ, একই সাথে আহ, একই সাথে এখানে মাঝে ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে ট্রেনিং এর ব্যবস্থা আছে, জার্নালিজম নিয়ে ট্রেনিং এর ব্যবস্থা আছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমি বলবো যে মিনেসোটা খুবই ভালো একটা জায়গা। আপনারা ভবিষ্যতে যদি আসতে চান, ইনশাল্লাহ এই জায়গাটাকে বিবেচনায় রাখতে পারেন। আসসালামু আলাইকুম। ইন্না সালাতি ওয়া নুসুকি রহমা ইয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনামের 162 নম্বর আয়াতে বলেছেন যে নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আসলে আমরা বাংলাদেশে এখানে এসেছি, আমাদের বিভিন্ন কারণ আছে, কিন্তু আমরা হচ্ছে যে আমাদের আলটিমেট গোল হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমিন। আমার ইউনিভার্সিটি হচ্ছে সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি। আমি এখানে আসলে এসেছি আমার ওয়াইফের চাকরির সুবাদে। তো এখানে আলহামদুলিল্লাহ মুসলিম কমিউনিটি অনেক এনরিচ, যেটা হচ্ছে যে অন্যান্য স্টেটের চেয়ে এখানে অনেক ভালো ব্লেসিং। এখানে মাশাআল্লাহ, মুসলিম আলহামদুলিল্লাহ। কমিউনিটি ব্লেসিং। আমি আগে যেখানে ছিলাম সাউথ ক্যারোলিনা প্লাস ইলিনয়, ওখানে একটা মসজিদে হয়তো একটা জমা হতো, এখানে একটা মসজিদে 3টা জমা হচ্ছে, অনেকগুলো মসজিদ আছে ইনশাআল্লাহ। এখানে মুসলিম আমেরিকান সোসাইটি ম্যাস হচ্ছে যে 8টা মসজিদ পরিচালনা করে। এছাড়া আরও অনেক মসজিদ আছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আপনারা আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন যে এখানে মুসলিম আমেরিকান সোসাইটি জি, জি। লার্জ এরিয়ায় আলহামদুলিল্লাহ দিনের দাওয়ার কাজ করে থাকেন। আর সিনপসিস হচ্ছে যে যারা আমরা হিজরত করতে যারা আমরা হচ্ছে যে বাংলাদেশ ছেড়ে বাইরে পড়াশোনা করতে চাচ্ছি, এবং আমরা অনেক অনেক ব্যারিয়ারের শিকার হই, চ্যালেঞ্জিংয়ের শিকার হই, বাট ইনশাল্লাহ এখানে অনেক ভালো অবস্থা আছে। আমরা আশা করি ইনশাল্লাহ এগুলো ওভারকাম করতে পারি। এখানে মুসলিম কমিউনিটি খুব ভালো। তো ইনশাল্লাহ কেউ যদি নেক্সট টাইম দেশের বাইরে পড়াশোনা করতে চায় বা ইউএসএতে আসতে চায়,
ইউনিভার্সিটি অফ টুইন সিটিজ সহ আরও অন্যান্য ইউনিভার্সিটি মিনেসোটা কেন্দ্রিক চিন্তা ভাবনা করলে অনেক বসবাস অ্যাকোমোডেশন খুবই ভালো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। শুকরান রব্বে কারিম সবার জন্য সহজ করে দিন। আমাদের আমিন। জন্য সবাই একটা কথা বলার ছিল আসলে বলুন। এখানে অনেকগুলো ইসলাম আরও আমাদের জন্য আরও ব্লেসিংয়ের বিষয় হচ্ছে যে এখানে মাস ইকনা মুনা বা অর্থাৎ মুসলিম কমিউনিটি কেন্দ্রিক যতগুলো সোশ্যাল অর্গানাইজেশন রয়েছে তারা আসলে আমাদের মুসলিম কমিউনিটিকে ইউনাইটেড রাখার জন্য অনেকগুলো কাজ করে থাকে। মাশাআল্লাহ। তো এই আমাদের এই ভাই হচ্ছেন যে মিশিগান থেকে আসছেন, উনি মুসলিম উম্মাহ নর্থ আমেরিকার সাথে কাজ করেন আলহামদুলিল্লাহ। উনিও দাওয়াতি কাজের জন্য আসছেন আর কি জি আলহামদুলিল্লাহ। জি তো সানি ভাই। আমাদের ইনশাল্লাহ ভাই কিছু বলবেন ইনশাল্লাহ। আলাইকুম সম্মানিত শেখ এবং আমাদের ইয়ং ব্রাদার্স, আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে শত ব্যস্ততার মধ্যেও আমাদের এই ইয়ং ভাইরা আমাদেরকে যে সময় দিচ্ছেন এবং আমাদের শেখ যে বাংলাদেশ থেকে আসছেন, আল্লাহ ওনার আশা এবং যাওয়াকে আমিন নিরাপত্তা দেন। আমিন। এবং আমি আমাদের ভাই সালে যেটা বলছেন এইটি সত্য যে এইখানের প্রত্যেকটা মসজিদ হলো কমিউনিটি বেসড এবং এইখানে যারাই আসে রিগার্ডলেস অফ দেয়ার ন্যাশনালিটি দে আর পার্ট অফ দ্য মসজিদ এবং তারা ফিল করে দে আর নট অনলি পার্ট অফ দ্য মসজিদ, দে আর পার্ট অফ এ কমিউনিটি এবং এ সেন্স অফ এ কমিউনিটি যখন একটা মসজিদে বলা হয় আসলে কাভার এভরি মুসলিম কান্ট্রিজ। সো দিস ইজ এ বিউটিফুল থিং ইন আমেরিকা। এবং এই মসজিদগুলো আরেকটা জিনিস যেটা হয় যে মহিলাদেরকে অ্যাকোমোডেশন করে এবং আমেরিকা আরেকটা ট্রেন্ড এখন হচ্ছে মসজিদগুলো তারা স্পোর্টস কমপ্লেক্স করতেছে মসজিদের পাশেই, যেন ইয়ং ছেলেরা নামাজের সাথে সাথেই আবার মসজিদে আসতে পারে, আবার নামাজের পর যেন আবার খেলাধুলাও করতে পারে। তাই আল্লাহ আমাদের এই কমিউনিটিগুলোকে কবুল করুক এবং বিশেষ করে প্রত্যেক মসজিদে দেখা যায় আরেকটা জিনিস, ইয়ং যারা এখন মসজিদের একটা ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দ্য মসজিদ। কারণ আলহামদুলিল্লাহ। এই কনসেপ্ট যেটা আমাদের বাংলাদেশে থাকে, যারা অনলি এইজড পিপল তারা মসজিদের অপারেশনে, কিন্তু আমেরিকার মসজিদগুলা এই ন্যাশন ওয়াইড আমেরিকার যেই বিভিন্ন জায়গায় যে মসজিদ, আলহামদুলিল্লাহ আমাদের ইয়ং সিস্টার্স ইয়ং ব্রাদার্সরাও এটাতে পার্ট অফ দ্য অপারেশন হচ্ছে, যাতে করে নিউ জেনারেশন যারা তাদের কাছে এই ইসলামের মেসেজটা পৌঁছে দেওয়া সহজ হচ্ছে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমি এইটুকুই বলবো। আর ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককেই যে যেখানে আসি দিনের উপর আমাদের কদমকে শক্ত করেন। আর উনি যেটা বলছেন যে মোনার যে কাজ, এইটাই আসলে দিনের দাওয়াত এখানের ইয়ং জেনারেশন সিস্টারদের কাছে ইয়তদের কাছে পৌঁছানো। এবং যারা ইয়তে আছেন যে কমিউনিটি এমন যে পাশে মসজিদ নাই, মোনার অনলাইনেও বিভিন্ন ধরনের দাওয়ার ব্যবস্থা আছে। সুতরাং কেউ যদি এমন জায়গায় থাকেন যে 3 ঘন্টা 4 ঘন্টা দূর কোনো মসজিদ নাই, তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে মোনার যে অনলাইন যে বিভিন্ন ধরনের দাওয়াতের সুযোগ আছে এটাতে সুযোগ গ্রহণ করার জন্য। অনলাইন দাওয়াতে শুধু যে বড়রা অংশগ্রহণ করতে পারবেন এটা না, যাদের বাচ্চা আছে তাদের জন্য অনলাইন দাওয়াতের ব্যবস্থা আছে। জি, ওকে। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের ভাইদের মনের কথা, তারা কিভাবে শিখছেন, দিন মানছেন এবং কি স্বপ্ন লালন করেন, সেগুলি আপনাদের সাথেও শেয়ার করলেন। ভবিষ্যতে আপনারা যারাও আমেরিকা আসতে চান এবং জ্ঞানের সাম্রাজ্য বিতরণ করতে চান, বিশ্বের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে, তাদের পরামর্শগুলো গ্রহণ করুন এবং সেই সাথে দিন ইমান দিয়ে নিজের জীবনকে সাজিয়ে তুলুন। এখানে ইসলাম মানতে কোনো অসুবিধা নেই। কমিউনিটিগুলো খুবই সুন্দর এবং আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। এখানে বোনদের অংশগ্রহণ রয়েছে, বাচ্চাদের অংশগ্রহণ রয়েছে, ইয়ংদের অংশগ্রহণ রয়েছে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন এবং যারাই ইসলাম নিয়ে কাজ করছেন, সেটা মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা, ইকনা বা আরও অন্যান্য সংস্থা, মেস, আল্লাহ তাআলা প্রত্যেকের খেদমতগুলো কবুল করুন। এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।